চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন বা অলরেডি জেনে গেছেন যে গত 24/5/2025 মহাপরিচালকের কার্যালয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যে কুষ্টিয়া বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছিল। অফিস সহক পদ 22টি শূন্যপদ ছিল, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি। আপনাদের ফোনে আজকে কিন্তু সকাল থেকে মেসেজ আসছে, আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন বিষয়টা হলো, অ্যাডমিট কার্ড যেহেতু ডাউনলোড করেছেন, পরীক্ষা দিবেন, যেহেতু আগামী 22 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 1 ঘন্টা ব্যাপী। সেক্ষেত্রে এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা সংক্ষিপ্ত আকারে। সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে। আর একটা বিষয় হলো, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে। তারপরে আরো আলোচনা হবে পরীক্ষার দিক নির্দেশনা সহ পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনারা নিয়ে যাবেন, সেই সকল বিষয় ইনশাল্লাহ আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত আলাপ আলোচনা হবে। চলে যাই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এডমিট কার্ড। আপনারা কিন্তু এরকম এডমিট কার্ড ডাউনলোড করছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। এটা মূলত আবার একটু আপনাদের বলে দেয়, এটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা কিন্তু প্রতিষ্ঠান, বাংলাদেশ সচিবালয়। বিষয়টা বুঝেন, এটা সরকারি চাকরি। এখন যেহেতু অফিস সহক পদ, শূন্য পদের সংখ্যা ছিল 22টি। এটার পরীক্ষা কিন্তু আগামী 22 আগস্ট 2025 সকাল 10টা থেকে 11টা কুষ্টিয়া হাই স্কুল কুষ্টিয়াতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষাটা ভাই আপনাদের হবে লিখিত। যারা ক্যান্ডিডেট রয়েছেন, সেই পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যে ভাই আমার সাজেশনটা প্রয়োজন আছে, এই যে অফিস সহক পদে, এখানে বেতন গ্রেড হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা। যদি আপনাদের কারো এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, আগামী 22 আগস্ট 2025 যে পরীক্ষা, এই পরীক্ষার যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, এই নাম্বারে আমাকে যোগাযোগ করবেন, আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে। আর অনেকে এখন পর্যন্ত অনেকে বলতেছেন যে ভাই আমি তো এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারি না এখনো। তাই যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা অবশ্যই আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড যদি থাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন এইখানে পরীক্ষাটা আমরা একটু দিক নির্দেশনার দিকে চলে যাই। এখানে বলছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এটা কালারফুল, এই যে এডমিট কার্ডটা যেটা রয়েছে এটা কিন্তু কালারফুল নিতে হবে, কারণ সাদা কালো নিলে চলবে না। আর একটা বিষয় আপনাদের একটু আমি বলে দেই, সেই ক্ষেত্রে আপনারা 3 থেকে 4টা প্রিন্ট কপি করে রাখবেন, কারণ একই এডমিট কার্ডে আপনাদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, চূড়ান্ত জয়েনের সময় এটা প্রয়োজন হবে, পরবর্তীতে কিন্তু পাওয়া যায় না। এখানে হচ্ছে প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। দেখছেন খেয়ালটা, প্রার্থীকে অবশ্যই জাতীয় প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে, কারণ জাতীয় পরিচয়পত্র যদি আপনারা না নিয়ে যান, জাতীয় পরিচয়পত্র আপনারা যদি না নিয়ে যান, তাহলে কিন্তু পরীক্ষায় আপনারা পরীক্ষার হলে বসতে পারবেন না। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। জাতীয় পরিচয়পত্র মানে ভোটার আইডি কার্ড অবশ্যই নিয়ে যাবেন। তারপর পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল হাতঘড়ি ইত্যাদি নেওয়া যাবে না। এখানে বলছে যে প্রার্থীদের শুধুমাত্র কালো কলম নিতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে বসতে হবে। এবং এইখানে বলছে যে এই প্রবেশপত্রতে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য কিন্তু হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আসসালামু আলাইকুম।